আর কেমন আছেন সবাই? এই যে দার্জিলিংয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের ভবন মম্পু, সেখানে গেছি। সেখানের এই দৃশ্য সব কিছু তো আর একদিনে একটা ভিডিও তো দেখানো হয়নি। আর সেখানে গিয়ে এতটাই ভালো লাগলো দেখলাম। আর উনি যেখানে লিখতেন আর কি, এই যে কাঠের একটা ঘর ছিলেন উঁচুতে, একদম গাছের ওপরে কাঠের ঘরটা, এখানে নাকি বসে বসে লেখালেখি করতেন। মিউজিয়াম আছে ভেতরে, খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা। আর মেয়ে তো ঘুরছে আর খুব আনন্দ। একটা কি বলবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভবন, যাই তাই বলে কথা। তারপরে ওখানে বসেই আমরা ফ্যামিলি সবাই মিলে ছবি তুলে নিলাম। তারপরে ছবির মধ্যে ক্যাপচারিং হতে থাকে। তারপরে যখন রাস্তা দিয়ে যাচ্ছি পাইন গাছগুলোর ভেতর দিয়ে, তখন আমি যখন ভিডিও করছি, সূর্যের আলোতে কতগুলো রং যেন ছিটকে ছিটকে আসছে, কখনো বেগুনি, কখনো লাল, কখনো হলুদ, কখনো সাদা। সে যেন একটা আলাদাই অনুভূতি। আর যেতে যেতেই চা বাগান, আহা কি দৃশ্য! যেন মনে হচ্ছে যেন দাঁড়িয়েই থাকি, বসেই থাকি, এখানেই থাকি। কিন্তু এখানের যারা থাকে তাদের হয়তো এই ফিলিংসটা হয় না, কারণ তারা সর্বত্র সব সময় দেখছে। আর আমরা হঠাৎ করে গিয়ে দেখছি, তো আমাদের মনে হচ্ছে এখানটাই আমরা থেকে যাই। যাই হোক, সমুদ্র দেখেছি, কিন্তু পাহাড়ের সৌন্দর্য অদ্ভুত। সমুদ্রের সৌন্দর্য, ঢেউ, আর পাহাড়ের যে কত সৌন্দর্য। আর পাহাড়ে পাহাড়ে যখন অর্কিডগুলো দেখি, বিনা যত্নে কেউ রোপণ করেনি, অথচ সেই অর্কিডের ফুলগুলো, অসাধারণ ফুলগুলো হয়ে রয়েছে, মন একদম কেড়ে নেয়। সেই দৃশ্যগুলো যেন আমার ভিতরে একদম মনে হচ্ছে সব কটা তুলে নিয়ে চলে আসি। এই যে টয় ট্রেন, সব কিছুই ছোট ছোট করে দিলাম। বন্ধুরা, ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, তাহলে আমার ব্লগের যত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টয় ট্রেনে চেপে খুব আনন্দ করবেন কখনো দার্জিলিংয়ে গেলে, কেমন? তাহলে আজকের মতো টাটা, বাই বাই।